প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি জানি যে ধর্ম একটা সেন্সিটিভ বিষয়। এগুলো নিয়ে আলোচনা না করাই ভালো। ধর্ম, রাজনীতি এগুলো নিয়ে আলোচনা না করাই ভালো। তারপরেও আমি যেহেতু দীর্ঘদিন ধরে এই ধর্মের পিছনে লেগে আছি, তাই কিছু কথা বলতে মন চায়। পৃথিবীতে শত শত হাজার হাজার ধর্ম রয়ে গেছে, যেটা আমি বারবার বলি যে পৃথিবীতে বর্তমানে প্রায় 4,300 ধর্মের সন্ধান পাওয়া যায়। সবগুলো বিলুপ্ত হয়ে গেছে তা না, তারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে বাস করে, যেটা আমরা হয়তো জানি না। তো সেই পৃথিবীর প্রত্যেকটা ধর্মেই প্রায় স্বর্গ, নরক, পরকাল, কর্মফল, ইবাদত, প্রার্থনা সব আছে। মৌলিক বিষয়গুলো যেগুলো সেগুলো মূলত এক এবং অভিন্ন। তারপরে সেই বিষয়টাকে একটু ভিন্নভাবে আলোচনা করা, শুধু আর কিছুই না। তো আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে আমরা যদি সনাতন ধর্ম দেখি বয়সের দিক থেকে সনাতন কেন ধর্ম দেখো? কারণ তাদের দাবি হচ্ছে যে এই ধর্মের বয়স 80 লক্ষ বছর। আবার কেউ কেউ বলে না 50 লক্ষ বছর, কেউ বলে আবার না 21 লক্ষ বছর, এরকম থাকি। তবে তাদের গ্রন্থ লিখিত আকারে ছিল না, কারণ তখন লিখন পদ্ধতি আবিষ্কার হয় নাই। দিন, মাস, কাল, বছর, ঋতু, ঘড়ি, ক্যালেন্ডার কিছুই আবিষ্কার হয় নাই। হ্যাঁ, মানে সভ্যতার কোনো আবির্ভাব ঘটে নাই, ফলে লেখা রাখা সম্ভব হয় নাই। এটা একটা যুক্তিসঙ্গত কথা। যাক, তো আমরা পৃথিবীর সর্বপ্রথম যে লিখিত গ্রন্থটা পাই সেটা হচ্ছে গিলগামেশের মহাকাব্য। সেখানে একজন নিরাকার অদৃশ্য সৃষ্টিকর্তার কথা আমরা জানতে পারি। তার নাম হচ্ছে আনু। আর সেখানে স্বর্গ নরকের কথা আমরা জানতে পারি। সেই স্বর্গে বসবাস করতেন সেই অমরপ্রাপ্ত ব্যক্তি পুতনাপিস্তিম এবং তার পরিবার। তারপরে সেখানে গরু 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 মানে স্বর্গ থেকে একটা গরু পাঠাই দিয়েছিল সেই সৃষ্টিকর্তা আনু, সেই কাহিনী আমরা দেখতে পারি। তারপরে সাপে সেই গিলগামেশের মহাকাব্যের যে নায়ক, তিনি যখন সেই অমর প্রাপ্ত হওয়া যায়, অর্থাৎ সেই গাছ খেলে, সেই গাছের লতা খেলে অমর হওয়া যায়, সেই গাছের লতা তিনি উদ্ধার করেন, সংগ্রহ করেন পুতনাপিস্তিমের মাধ্যমে। সেই তাকে সহযোগিতা করে। পরে এই সেই যে লতা অমরত্ব প্রাপ্ত হওয়া যায়, যে লতা খেলে, সেই লতা নিয়ে তিনি রওনা দিচ্ছিলেন দেশের দিকে। পথে মধ্যে সাপে সেই লতা খেয়ে ফেলে। এই যে সাপের কাহিনী, এই সাপের কাহিনী, তারপরে এই গাছের কাহিনী পৃথিবীর অসংখ্য অসংখ্য ধর্মে আছে। তো সবগুলো তো একসঙ্গে বলা যাবে না, তো আমি একে করে শুরু করি। তো এই যে যে মানে সৃষ্টিকর্তা অদৃশ্য নিরাকার, সে কথা যেমন গিলগামেশের মহাকাব্য আছে, সেখানে সেই মহাপ্লাবনের কথা বলা আছে, পুতনাপিস্তিমের পরিবার রক্ষা পাইছিল সেটা আছে। তারপরে সাপে যে এই অমরত্ব প্রাপ্ত যে গাছ সেটা খেয়ে ফেলছিল, সেই কাহিনী আছে। এভাবে যদি আমরা আরও অনেক ধর্ম দেখি, সেখানে একই ধরনের সাপ, ময়ূর, তারপরে সেই অমর বৃক্ষ, স্বর্গ নরকের কথা আমরা জানতে পারি। এরপরে আমরা যদি বয়সের দিক থেকে আমরা যদি মিশরীয় যে ধর্মগুলো আছে, ব্যাবিলনীয়, মিশরীয়, মেসোপটেমিয়াম, এই সমস্ত অঞ্চলে শত শত ধর্ম আছে। তো সেই ধর্মে এর মধ্যে মূল একটা ধর্ম হচ্ছে এই যে যে ফেরাউন বা ফারাও রাজা, এদেরও ধর্ম ছিল। তবে সেই ফারাও রাজারা একজন বা তিনজন এইরকম বর্ণনা আমাদের ইসলাম ধর্মে আছে, কিন্তু আসলে না। ফারাও রাজাদের সংখ্যা ছিল অসংখ্য, প্রায় 300-র মতো। আর তারা রাজত্ব করছিল অনেক, 3,000 বছর ধরে, 3,000 3,500 বছর ধরে তারা রাজত্ব করেছিল ফারাও রাজারা। তাদের মধ্যে নাম উল্লেখযোগ্য হচ্ছে যেমন ফুফু, তারপরে আখেনাতেন, হ্যাঁ,
তারপরে আপনার আমন রা, এই যে তিনজনের নাম বললাম, এরা ছিল মানে বিশেষভাবে নির্বাচিত এবং বিখ্যাত রাজা। তো তারা নিজেদেরকে ঈশ্বর দাবি করতো, এটাও সত্যি। কারণ কি, ঈশ্বরের পুত্র মানে সৃষ্টিকর্তা প্রথম সৃষ্টি করছেন। সৃষ্টিকর্তা যখন প্রথম সৃষ্টি করে, যেমন আমাদের ইসলাম ধর্মে আছে আদম হাওয়া পাশেই থাকতেন জান্নাতের একটা বাগানে, আর আল্লাহ থাকতেন পাশে কোথাও। মাঝে মাঝে বিকেলবেলা যেমন আমরা আমাদের বাগিচা দেখতে আসি, আল্লাহ পাক মাঝে মাঝে জান্নাতে আসতেন। আবার একদিন আদমকে বললো, আদম তুমি কোথায়? বলো আমি এই যে। বলো তুমি আমার সামনে আসছো না কেন? বলো যে আমার গায়ে পোশাক নেই। এই ও তাহলে আকামাটা করছো, তার মানে ওই নিষিদ্ধ গাছের ফল নিশ্চয়ই খাইছো, এরকম কাহিনী আছে। তো সৃষ্টিকর্তা রা, সৃষ্টিকর্তা রা অর্থাৎ মিশরীয় ধর্মের সৃষ্টিকর্তা রা, এবং এই মানুষ অর্থাৎ প্রথম মানুষ হলো সু আর হলো তেপনাথ হলো নারী, এই একসাথেই থাকতো। তারপরে আবার আল্লাহ পাকের মনে করেন যে ছেলে, ওই সু আর তেপনাথ মনে করেন যে তার তো হাতে তৈরি সন্তান। তো তাদের ঘরে আবার সন্তান হয়েছিল, একজন আছে ওসাইরিস, আইসিস, সেত, নেপতিস, আনুবিস, 5 সন্তান। কোনটা কথা তুই কোন কথা বলবো আসলে বুঝতে পারি না বোঝাতে গিয়ে। তো এই যে 5 জন সন্তান ছিল প্রথম মানবের, এটা যেমন মিশরীয় ধর্মে আছে, সনাতন হিন্দু ধর্মে 5 জন সন্তানের কথা বলা আছে। সেটা হচ্ছে যে মনু এবং 17 বার 5টা সন্তান ছিল। এটা আছে প্রিয়ব্রত, উত্তালপাদ, আকুতি, প্রসূতি, দেবতী, 5 জন। আবার ইসলাম ধর্মে ওই 5 জনের কথাই আছে। যেমন প্রথম মানবী আদম এবং হাওয়ার 5টা সন্তান ছিল। আল্লাহ সাল্লাহ কি হাবিল, কাবিল আর শীষ নবী 3 জন, আর গাছ বিবার আকিমা 5 জন সন্তান ছিল। তার মানে কি সেই সর্বপ্রাচীন মিশরীয় ধর্মে 5 জন সন্তানের কথা বলা আছে। আবার সনাতন ধর্ম 5 জনের কথা বলা আছে, আবার ইসলাম ধর্ম 5 জনের কথা বলা আছে, এবং অন্যান্য ধর্মে সেখানেও এইভাবে 5 জনের কথা বলা আছে। যেমন পার্সিয়ান ধর্মনীতি যদি আপনারা দেখতেন, তো সেখানে যাব না। তো যেটা বলছিলাম যে সৃষ্টিকর্তা যখন প্রথম মানব সু এবং প্রথম মানবী তেপনাথকে সৃষ্টি করে এবং তাদের নাতি নাতনি হয়, মানে আল্লাহ পাকের মানে ওই মানুষ হাতে তৈরি মানুষের সন্তান হয় আর কি, এই 5 জন। তখন তারা কিন্তু একসাথেই ছিল জান্নাতে, স্বর্গরাজ্যে একসাথে থাকতো। তো মাঝখানে এই পৃথিবীতে শাসন করত, শাসক ছিল হলো ওসাইরিস। কিন্তু এই তার ভাই সেত মেনে নিতে পারেনি। কারণ সে কি, সে একা রাজত্ব করবে আর আমি রাজত্ব করবো না, এটা হয়? তো এই ক্ষমতা নিয়ে তাদের মধ্যে দ্বন্দ্ব হয় 80 বছর ধরে, এরকম বর্ণনা পাওয়া যায় মিশরীয় পুরাণে। তো এই দ্বন্দ্ব নিয়ে আবার দেবতারা বিভিন্ন সময় মিটিং আরেঞ্জ করে, এই তোমরা ঝামেলা করো না, তোমরা এইভাবে খাও, ওরা ওইভাবে খাও। এরকম একটা ঝামেলার ভিতরেই এই শ্বেত কী করলো, শ্বেতকে আবার সাপও বলা হয়। হ্যাঁ, শ্বেত মানে সাপ। এই শ্বেত আবার তার ভাইকে হত্যা করে ফেললো, ওসাইরিসকে। তখন ওসাইরিসকে হত্যা করে কোনো কোনো মত বর্ণনা আছে 14 টুকরো, আবার কোনো কোনো বর্ণনা আছে 80 টুকরো করে ফেলায়। টুকরো টুকরো করে পৃথিবীর বিভিন্ন প্রান্তে ছড়ায় দেয়। তখন তার স্ত্রী ওসাইরিস, আইসিস, আইসিস, সে আবার ঈশ্বরের কাছে নালিশ করে দেয় যে হে ঈশ্বর, আমার স্বামী তো নিষ্পাপ, তাকে কেন হত্যা করা হলো, এর বিচার আমি চাই। তখন সৃষ্টিকর্তা দেখলো হ্যাঁ তাই তো, তখন তার প্রাণ ফিরিয়ে দেওয়া হয়। কার? ওসাইরিসের প্রাণ ফিরিয়ে দেওয়া হয়। সে হবে পরকালের স্বর্গের অধিপতি বা পরকালের রাজা। ঠিক আছে, স্বর্গ আছে, নরক আছে। তারপরে আমরা যাকে বলি, আমরা মুসলমান যাকে বলি পুলসিরাত, সেখানে আছে মিজান। মিজান বলে বন্ধু, কথা প্রসঙ্গে কথা বলতে হয়, কারণ নইলে পরে আর মনে থাকে না। যেমন মিশরীয় ধর্মে আছে মিজান পার হয়ে জান্নাতে যেতে হবে, এটা আছে মিশরীয় ধর্মে। তারপরে সেই গিলগামেশের মহাকাব্য আছে, সেই 7 সমুদ্র 13 নদীর
সে বিশাল এক নদী আছে, নামটা মনে আসতেছে না, যাক। তো সেই নদী পার হয়ে অনেক কষ্ট করে সেই স্বর্গরাজ্যে পৌঁছতে হয়, সেই কাহিনী আছে। এবং সেখানে এইটা গিয়েছিল, আপনার গিলগামেশ গিয়েছিল নৌকো করে, একা একা নৌকো বেয়ে। তারপরে মিজান মিজান যে কথা বললাম, বা স্বর্গে যাওয়ার যে পথ পাড়ি দিতে হয় সেটা। তারপরে আমাদের ইসলাম ধর্মে আছে পুলসিরতের পথ পাড়ি দিয়ে স্বর্গে যেতে হবে বা জান্নাতে যেতে হবে। আর সনাতন বা হিন্দু ধর্মে আছে বৈতরণী নদী বা তপ্ত নদী পার হয়ে স্বর্গে যেতে হবে। আর পার্সিয়ান ধর্মে আছে সিম্বত সাগর পাড়ি দিয়ে স্বর্গে যেতে হবে। তো এরকম একটা ডিস্টেন্স আছে, একটা মহাপ্রলয় হবে এবং তারপরে বিচার কার্য হবে, তারপরে মানুষ স্বর্গে বা সেই চিরশান্তির স্থানে যাবে। তো আমরা আলোচনা করলাম গিলগামেশ, আলোচনা করলাম মিশরীয়। এবার আসেন সনাতন ধর্মে। সনাতন ধর্মে কিন্তু ঈশ্বর পরমাত্মা, পরমাত্মার কোনো ক্ষয় লয় বিলীন বলে নাই, কিছুই নাই। তার জন্মও নাই, তার মৃত্যু নাই। তিনি অশরীর, জ্যোতিময়, ন্যায়কার এবং তিনি শক্তিস্বরূপ। এরকম কথা ইসে আছে, বেদে আছে, যদি আপনারা দেখতেন। তারপরে আমরা যদি বৌদ্ধ ধর্ম যাই, বৌদ্ধ ধর্মে গেলে আমরা সেখানেও স্বর্গের সন্ধান পাই। কারণ গৌতম বুদ্ধ বহুবার পৃথিবীতে আসছেন, আসার পরে এই পৃথিবী থেকেই তার যে মাতা, অর্থাৎ গৌতম বুদ্ধের যে মাতা মহামায়া দেবী, তার সাথে দেখা করার জন্য তিনি প্রায় স্বর্গে যেতেন। এই কাহিনী আছে, আপনারা দেখবেন যে আপনারা ইউটিউবে যাবেন, এখন তো অনেক উন্নত হয়ে গেছে পৃথিবী। ইউটিউবে গিয়ে আপনার দেবেন, গুগলে যাবেন অথবা ইউটিউবে সার্চ দেবেন যে গৌতম বুদ্ধের স্বর্গে আহরণ। দেখবেন যে উনি শাঁ করে বাতাসে ভর করে আস্তে আস্তে স্বর্গে চলে যাচ্ছে। এরকম কাহিনী, মিরাজের কাহিনীর মতোই। এবার মিরাজ শব্দের মধ্যে চলে আসলো। তো মিরাজের কাহিনীর মতো আপনার এই সনাতন বা হিন্দু ধর্মের যারা পুরোহিত, যারা ধর্মগুরু, যারা ব্রাহ্মণ, তারাও কিন্তু প্রায় স্বর্গে যাওয়া আসা করতেন। তো তারপরে ওই যে স্বর্গে যাওয়া আসা মানে কি মিরাজ, এই মিরাজের কাহিনী সেখানেও আছে। বহু ধর্মে এই মিরাজের কাহিনী আছে। তারপরে আমরা যদি দেখি গ্রিক ধর্ম বা রোমান ধর্ম, সেখানেও স্বর্গে তো অলরেডি যুদ্ধ লেগে গেছিলো, জানেন তো নাকি? স্বর্গে যুদ্ধ লাগছিল কারা? দেবতাদের সাথে মানবের, অর্থাৎ টাইটানদের সাথে অলিম্পিয়ানদের যুদ্ধ লাগছিল। আর যিনি মহান স্রষ্টা তিনি হচ্ছে কাওয়াস, তিনি হচ্ছে অদৃশ্যের অধিপতি, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিষ্ঠাতা বা পরিচালক বা সৃষ্টিকর্তা প্রায় সকল ধর্মেই অদৃশ্য, নিরাকার এবং তিনি শক্তিস্বরূপ আর কি। তো যাই হোক, তারপরে অনেক কাহিনী। তো সেখানেও স্বর্গের কথা বলা আছে। আজকের যে ভিডিওর মূল প্রতিপাদ্য স্বর্গ, যে প্রত্যেকটা ধর্মে স্বর্গ আছে। স্বর্গ আছে কিভাবে, এটা কাহিনী কীভাবে মনে রয়েছে যে স্বর্গের যিনি রাজা জিউস, স্বর্গের রাজা জিউস এপিমিথিউসকে বললো, তুমি জীব জন্তু গাছপালা লতা পাতা গুল্ম ঘাস যা আছে তুমি এইগুলো সৃষ্টি করো। আর তোমার ভাই প্রমিথিউস, খেয়াল রাখেন বিদেশি ভাষা তো, এপিমিথিউস আর প্রমিথিউস, এখানে দুই ভাই, কিন্তু দুই ভাই কথাও কিন্তু পৃথিবীর বিভিন্ন ধর্মে আছে। যেমন মিশরীয় ধর্মে আছে ওসারিস এবং শেত, দুই ভাই। এরকম আমাদের ইসলাম ধর্মে আছে হাবিল কাবিল, আর ইহুদি খ্রিস্টান ধর্মে আছে আবেল কয়েন, এরকম দুই ভাইয়ের কথা বলা আছে। তো গ্রিক ধর্মেও সেরকম আপনার এপিমিথিউস আর প্রমিথিউস, দুই ভাই। তো এপিমিথিউসকে স্বর্গের রাজা বলো, তুমি জীব জন্তু গাছপালা লতা কীট পতঙ্গ গুল্ম ঘাস যত আছে লক্ষ লক্ষ এগুলো সৃষ্টি করো। আর প্রমিথিউসকে বলো, তুমি মাটি দিয়ে মানুষ সৃষ্টি করো। তখন প্রমিথিউস মাটি দিয়ে মানুষ সৃষ্টি করলো। মাটি দিয়ে মানুষ সৃষ্টি করা যখন শেষ হয়ে গেল, তখন বলল, হে ঈশ্বর, হে দেবতা, মানুষ তৈরি করা হয়ে গেছে। তখন স্বর্গ থেকে, খেয়াল রাখেন আজকে যে ভিডিও তার মূল আলোচনা স্বর্গ, তো স্বর্গ থেকে
একজন দেবী এথেনা, দেবী এথেনা এসে কী করলো, সেই যে মাটির তৈরি যে মূর্তি তার মধ্যে প্রাণ সঞ্চার করলো। তার নাম হচ্ছে প্যান্ডোরা, প্রথম মানবী আর কি। তারপরে এই প্রথম মানবীর সাথে অর্থাৎ নারীর সাথে প্রমিথিউসের বিয়ে দেওয়া হলো। তখন সেই বিয়ের অনুষ্ঠান তো জানেনি, তাই না? অনুষ্ঠান কীরকম হয়ে থাকে বিয়ের অনুষ্ঠান? তো ইসলাম ধর্মে আছে যে ঢাক ঢোল পিটিয়ে মানুষকে প্রচার করে বিয়ে দেওয়া দরকার উচিত, যাতে মানুষ জানে যে এটা একটা বৈধ সম্পর্ক তৈরি হচ্ছে, ওরকম আর কি। তো সেই গ্রিক ধর্ম সেই বিয়ের যে অনুষ্ঠান, সেই বিশেষ অনুষ্ঠান হয়। সেই অনুষ্ঠানে বিভিন্ন দেবতা বলতে আমরা যারা মুসলমান ফেরেশতা আর কি, বুঝতে হবে যে গ্রিক ধর্মে যাদেরকে দেবতা বলা হয়, আমাদের ইসলাম ধর্মে ফেরেশতা মনে করতে হবে আর কি। তো ফেরেশতারা সেই অনুষ্ঠানে যোগ দেয় এবং ফেরেশতারা বিভিন্ন জনে বিভিন্ন ধরনের উপঢৌকন মানে উপহার সামগ্রী তারা একটা বাক্সে বন্দি করে সেই প্রমিথিউস এবং সেই প্রথম মানবী আর কি, প্রমিথিউস এবং প্যান্ডোরা, প্রথম মানবীর নাম প্যান্ডোরা, এর গ্রিক ধর্মে, রোমান ধর্মে। তো তাদেরকে একটা উপহার দেয়, বলে যে তোমরা এই উপহার সামগ্রী খুলতে যেও না, তোমরা এটা রেখো, তোমরা এটা রাখলেই তোমরা সুখে শান্তি থাকতে পারবা। তো মূল যেহেতু দেবতারা, ওরা তো এত কথা বলে না, ওদের কথা তো সংক্ষিপ্ত, ওরা যা বলার বলে অনুষ্ঠান আদি শেষ হওয়ার পরে ওরা চলে গেছে। কিন্তু এই প্রমিথিউস এবং প্যান্ডোরার ভিতরে একটা কৌতূহল কাজ করছিল যে কি দিল এই বাক্সের ভিতরে, কি দিল এই বাক্সের ভিতরে। পরে তারা বাক্স খুলে এবং বাক্স খুলে দেখে, বাক্স খোলার পরে একসময় এই রোগ শোক ব্যাধি যন্ত্রণা কাতরতা যত ব্যথা বেদনা আছে সব বের হয়ে আসে। তখন তারা সেই যে অমরত্ব, সেই যে সুখ শান্তি, যে আরামায়েশ, সেটা নষ্ট করে ফেলে। বোঝা গেছে সেটা? তাহলে এই স্বর্গের কথা অনেক ধর্মে আছে। এবার আমরা যাব পার্সিয়ান ধর্ম বা জরথুস ধর্ম, যার ধর্ম হয়েছিল আপনার পারস্য, বর্তমানের ইরাকে, বর্তমান যে ইরাক, এই ইরাকে, আর পূর্ব নাম হলো পারস্য। এখানে যে ধর্ম সেটা হচ্ছে পার্সিয়ান ধর্ম। সেখানেও সেই পার্সি ধর্মের যিনি প্রতিষ্ঠাতা জরস্টার, সেই জরস্টার বা জরথ্রুস, তিনিও কিন্তু স্বর্গে গিয়েছিলেন। হ্যাঁ, স্বর্গে গিয়েছিলেন বা সেই জান্নাতে গিয়েছিলেন, সেই মিরাজে, তাকে বলে বিরাজ। আমরা মুসলমানরা মিরাজ বলি, আর তারা বলে কি বিরাজ। বিরাজে গিয়েছিল, বিরাজে যেয়ে আল্লাহর সাথে দেখা করেলো। আল্লাহ, তারা বলে আহুরা মাজদা মানে আল্লাহ। তো সেই সপ্তম আসমানে গিয়ে সেই আল্লাহর সাথে দেখা সাক্ষাৎ করে আসে, কথা বলে, এবং ফেরেশতারা ছিল তারা সাথে করে নিয়ে সেই পৃথিবীর যারা জান্নাতি তাদের আরামায়েশ সুখ শান্তি দেখে আসে, এবং যারা নরকী, যারা জাহান্নামী, তাদের যে কষ্ট, যে শাস্তি, সেগুলো দেখে আসে। এরকম বিশাল কাহিনী আছে। তো সেখানে যাবো না, এবার আমরা চলে আসবো সনাতন বা হিন্দু ধর্মে। তো সেখানেও কিন্তু সেই মেরাজের কাহিনী আছে। হ্যাঁ, আছে। তার মানে কি, পৃথিবীর কিন্তু অসংখ্য ধর্মের স্বর্গের কথা আছে। এবার যদি আমি বলা শুরু করি, তাহলে দেখলো যে 50-60টা শুরু 100টা, হ্যাঁ, তাহলে আপনার অনেক বড় ভিডিও হয়ে যাবে। এটা আসলে একটা ভিডিওর মধ্যে বলা সম্ভব না। যাই হোক, তো সেই সনাতন বা হিন্দু ধর্মেও ব্রহ্মচারী যারা পুরোহিত, তারা কিন্তু প্রায় স্বর্গে যেতেন এবং স্বর্গে গিয়ে সেই ঈশ্বরের সাথে দেখা সাক্ষাৎ করতেন, কথা বলতেন। তো যাক, ভালো কথা। সৃষ্টিকর্তা জিজ্ঞেস করতো, কী খবর, তোমরা কেমন আছো, পৃথিবীর খবর কি, পৃথিবী কেমন চলছে, ইত্যাদি ইত্যাদি। তো একবার এক ঘটনা ঘটে যে কয়েকজন ব্রাহ্মণ বা ধর্মগুরু পুরোহিতরা যখন স্বর্গে যান, ওরা রথে চলে যান, বিমানে করে যান, মহাশূন্যে বাতাসে ভর করে, সাহসা করে যাওয়ার পরে ওই যে স্বর্গের যে দ্বাররক্ষক, দুইজন দ্বাররক্ষক ছিল, জয় এবং বিজয় তাদের নাম। এই দুইজন দ্বাররক্ষক একটু বেয়াদবি করে ফেলে, ওদেরকে কথার মাধ্যমে হোক আর দাঁড়া করায় রাখুক, ওদের একটা বেয়াদবি করে। তো এই খবর আবার ঈশ্বরের কানে যায় যে জয় বিজয় বেয়াদবি করছে। তখন ওদেরকে ডাকে,
তোমরা এদিকে আসো। ওরা মানুষ, ওরা পৃথিবী থেকে অনেক কষ্ট করে আসছে, হ্যাঁ, বাতাসের দাপট ঝাপটা অনেক কিছু কষ্টের ভিতর দিয়ে। এখন তোমরা তাদের সাথে বেয়াদবি করছো। মানুষ হওয়াটা কত কষ্টের তোমরা জানো? পৃথিবীতে কত অশান্তি, কত বিশৃঙ্খলা, কত কিছু। তোমাদেরকে এই মানুষ হওয়াটা কত কষ্টের এটা শিখতে হবে, জানতে হবে। তোমাদেরকে আমি মনুষ্য করে পাঠাবো। তখন যথা আজ্ঞা, তখন ঈশ্বরের ইচ্ছায় এই জয় বিজয় পৃথিবীতে মানুষ রূপে জন্ম নেয়। তখন এই জয় বিজয়ের নাম হয় হিরণ্যক্ষ আর হলো হিরণ্যকশিপু, দুই ভাই। তো এই দুই ভাই আবার পৃথিবীতে এসে মহা মস্ত বড় রাজা হয়। কারণ মস্ত বড় রাজা হয় কীভাবে জানেন? কারণ তারা জানতো যে ব্রহ্মা আর কাছে কী শক্তি আছে, বিষ্ণুর কাছে কী শক্তি আছে, শিবের কাছে কী শক্তি আছে, মহেশ্বরের কাছে কী শক্তি আছে, সমস্ত শক্তির কথা তারা জানতো। এবং তাদের কাছ থেকে তারা কৌশলে বর নিয়ে এসে, মানে আশীর্বাদ নিয়ে এসে, যাতে তাদের কোনো ক্ষতি না হয়, তারা যেন মস্ত বড় হতে পারে, এরকম কৌশলে। তো আস্তে আস্তে যখন এই হিরণ্যকরা যখন অত্যাচারী হয়ে গেল, মানুষ তো ক্ষমতা পেলে অত্যাচারী হয়ে যায়, জানেন তো, তাই না? এটাই জগতের নিয়ম। ইট ইজ ওয়াইজ অফ দ্য ওয়ার্ল্ড, ইট ইজ ওয়াইজ অফ দ্য ওয়ার্ল্ড। তার বাস্তব প্রমাণ হচ্ছে এই যে 5/8/2024 সাল, 5/8/2024 সাল প্রধানমন্ত্রী শেখ হাসিনা বললো যে হ্যাঁ, রাজাকারের বাচ্চারা, হ্যাঁ, শুধুমাত্র একটা মাত্র শব্দ উচ্চারণ করার কারণে এই ছাত্ররা কী করলো? তারা গুসা হলো, রাগ হলো, মাইন্ড করলো, এবং তারা কী করলো? আন্দোলন শুরু করলো। ফলে প্রধানমন্ত্রীকেও দেশ থেকে পালায় চলে যেতে হলো, এবং যত মন্ত্রী ছিল তারাও পালায় চলে গেল, যারা এমপি ছিল, যারা সচিব ছিল, ডিসি, এসপি, ইউনো, টিউনো থেকে শুরু করে বড় বড় বিচারক থেকে শুরু করে গোটা গোটা বাংলাদেশটা একটা তছনছ অবস্থা হয়ে গেছে। এবং হাজার হাজার সাধারণ মানুষ, শ্রমিক, মজুর, কুলি, ছাত্র সবাই অনেকেই মারা গেছে, এবং এখনও সেই তাণ্ডব লীলার অবসান হয় নাই। বুঝে গেছে বিষয়টা? তো যাক, এইভাবেই মানে ঘটনার সূত্রপাত হয়। তো এই হিরণ্যকশিপুরা যখন অত্যাচারী হয়ে গেল, তখন সৃষ্টিকর্তা অসন্তুষ্ট হয়ে গেল, বলো যে এই তোমরা নিজেকে সংশোধন করো, কিন্তু তারা সংশোধিত হলো না। পরে তিনি আবার যুগে যুগে তিনি মহামানবদের পাঠান। যেমন সেই হিরণ্যকশিপুর ঘরে জন্ম নিল একটা পুত্র সন্তান, তার নাম হচ্ছে প্রহ্লাদ। তার মায়ের নাম সম্ভবত কয়াদু। কয়াদু খুব সতী সাধবী, খুবই একজন ভদ্র মহিলা ছিল। আর ভদ্র মায়ের সন্তান তো ভদ্রই হবে নাকি? একজন ভদ্র মায়ের সন্তান তো ভদ্রই হবে। একটা প্রবাদ আছে যে হোম ইজ দ্য ফার্স্ট স্কুল অ্যান্ড মাদার ইজ দ্য বেস্ট টিচার। বাড়ি হচ্ছে আসল শিক্ষাকেন্দ্র আর মা হচ্ছে আসল শিক্ষিকা, এমনটা ইংলিশ প্রবাদ আছে। তো আর আমাদের দেশে আছে যে লাইক ফাদার লাইক সন, যেমন বাবা তেমন তার সন্তান, অথবা মা গুণে তার ঝি, এরকম একটা কথা আছে যে যেমন মা তেমন তার সন্তানটা হয় আর কি। অনেক কথা আছে, তো সেখানে যাব না। তো ওরকমটি সেই যে হিরণ্যকশিপুর স্ত্রী, ও ছিল খুব সতী সাধবী। তো তারই ঘরে একটা জন্ম নেয় একটা সন্তান, তার নাম হচ্ছে প্রহ্লাদ মহাজন। এই প্রহ্লাদ মহাজন দিবারাত্র শয়নে স্বপনে সবসময় সে নিরাকার ঈশ্বরের কথা বলতো, যে ঈশ্বর নিরাকার, তিনি জ্যোতিময়, অশরীরী, এবং তার জন্ম মৃত্যু কিছু নাই। তোমরা সেই সৃষ্টিকর্তা আরাধনা করো, তোমরা এই মূর্তি পূজা বাদ দাও। হিরণ্যকশিপু মূর্তি পূজা করতো, এবং সে খুব জালেম ছিল, অত্যাচারী ছিল আর কি। সেই কথা নিয়ে অনেক কথা কাটাকাটি হইতো। তো বাবা তো তার ক্ষমতা ছাড়তে রাজি না, ফলে ছেলের সাথে শুরু করে দ্বন্দ্ব। এক পর্যায়ে পিতা অর্ডার দিল যে এই ছেলেকে হত্যা করে ফেলো। পরে তাকে পাহাড়ের উপর নিয়ে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু সে মরে না। পরে তার বুকে পাথর বেঁধে পানিতে ফেলাই দেওয়ার চেষ্টা করা হয়, কিন্তু তারপরেও সে মরে না। তাকে হাতি দিয়ে পাড়ায় মারার চেষ্টা করা হয়, তাতেও সে মরে না। সাপ দিয়ে দংশন করা হয়, তাতেও বিষক্রিয়া তার কোনো কাজ করে না। যখন কোনোভাবেই তখন শিপু প্রহ্লাদকে হত্যা করতে পারলো না, ব্যর্থ হয়ে গেল, তখন আবার সবাই সভাসদ মিলে সংসদ ভবনে আবার আলোচনা শুরু করা যায়, একে কীভাবে ধ্বংস করা যায় সেটির ব্যবস্থা করো। চূড়ান্ত পর্যায়ে একটা সিদ্ধান্ত নেওয়া হয় যে ওকে আগুনে পোড়ায় ফেলতে হবে। আগুনের কাছে আর কোনো নাই।
চালাকি চতুরতা চলবে না, তখন কাঠ দিয়ে বিশাল অগ্নিকুণ্ডলী তৈরি করা হয় এবং তার মধ্যে সেই প্রহ্লাদ মহারাজকে ফেলে দেওয়া হয়। আগুনের লেলিহাম শিখা এতই প্রখর ছিল, এতই প্রচণ্ড ছিল যে আগুনের কাছে যেতে পারছিল না। পরে চলক গাছ, একটা গাছ মাটিতে গেড়ে তাতে আবার ক্রেনের মতো, দেখেন এইভাবে ক্রেনের মতো, এইভাবে ক্রেনের মাথায় কে প্রহ্লাদকে বেঁধে আগুনের মধ্যে ফেলে দেওয়া হয়। সাথে আরেকজন মানুষ ছিল, নারী ছিল, সে নারী পুড়ে সারকার হয়ে যায়, কিন্তু প্রহ্লাদের কিছুই হয় না। ওই যে আমাদের কোরআন শরীফ আছে না, ইয়া নারুন, ইয়া মানে হে নারুন মানে আগুন, ওয়ালা বরদাস, ওয়ালা হয়ে যাও, বরদাস মানে সহনশীল বা ধৈর্যশীল, ইব্রাহিম ওয়ালা ইব্রাহিম, ইব্রাহিমের পর হে আগুন, ইব্রাহিমের পর তুমি সহনশীল, এইভাবে কোরআনে আছে। তো এই যে ইব্রাহিমকে আগুনে পোড়ানোর যে কাহিনী, এই কাহিনী আমাদের কোরআনে তো সংক্ষিপ্ত আকার আছে, আর সনাতন ধর্মে তো বিস্তারিত আছে, এরকম দেখি। তো এই ইব্রাহিমের কথা যেমন সনাতন বা হিন্দু ধর্মে আছে, আবার এই ইব্রাহিমের কথা ইহুদি ধর্মে আছে, এই ইব্রাহিমের কথা খ্রিস্টান ধর্মে আছে। আব্রাহাম আর আমাদের ইব্রাহিম, আর ওদিকে প্রহ্লাদ মহাজনের একই ঘটনা, কিন্তু নাম যাই হোক, এটা ধরতে হবে আর কি বিষয়টা। এখন তিনি কবে, কখন, কিভাবে পৃথিবীতে আসছিলেন বা কি বিষয়, সেটা কিন্তু আমাদের পক্ষে বলা সম্ভব না। এই হলো বিষয়। তারপরে মনে করেন যে এই সনাতন ধর্মের কথা বারবার কেন বলি জানেন? যেহেতু বয়সের দিক থেকে সর্বপ্রাচীন দাবি করা হয়, এই জন্য বলতেছি। এই যে আপনার স্বর্গে যে যুদ্ধ হয়েছিল, যেমন আপনার এই যে স্বর্গে আমাদের ইসলাম ধর্মে আছে যে ফেরেশতাদের সাথে শয়তানের একটা দ্বন্দ্ব, বা আল্লাহর সাথে যে ইবলিস শয়তানের যে দ্বন্দ্ব, সেই কাহিনীকে যুদ্ধ বলা হয়েছে আর কি। তো এই কথা, দ্বন্দ্বের কথা যেমন ইসলাম ধর্মে আছে, তারপরে সর্বপ্রাচীন ধর্ম হিন্দু ধর্মেও সেই দ্বন্দ্বের কথা বলা আছে, অর্থাৎ স্বর্গে একটা যুদ্ধ হয়েছিল সেই কাহিনী বলা আছে। তারপরে মহাপ্লাবনের কাহিনী, সেই মনু, একজন সত্যব্রত রাজার কাহিনী, সেখানে সেই বন্যার কাহিনী আছে। তারপরে কি বলবো, মোটামুটি 10 জন অবতার, 10টা কাহিনী আছে যা ইসলাম ধর্মের সাথে মিলে যায়। যেমন সনাতন ধর্মে একজন মহামানব ছিল, তার নাম আছে ঘটোৎকচ। উনি ছিলেন একজন মহাবীর, পৃথিবীর একজন শ্রেষ্ঠ রাজা ছিলেন। উনি একবার ভ্রমণে বের হন এবং ঘুরতে ঘুরতে উনি পিপাসার্থ হয়ে যান। পিপাসার্থ হয়ে গেলে উনি পানি খেতে গেলে ওনাকে বোয়াল মাছে খেয়ে ফেলে আর কি, একটা কাহিনী আছে। তারপরে ইহুদি খ্রিস্টান ধর্মে আছে জোনার কাহিনী, জোনা দেখেন, ঘটনা কিন্তু এক, খেয়াল রাখবেন যে ঘটনা কিন্তু এক, যে সনাতন ধর্মে ঘটোৎকচকে আপনার মাছে গিলে ফেলাইছিল, পরে সেখান থেকে সে আবার উদ্ধার হয়ে আসে। আর ইহুদি খ্রিস্টান ধর্মে আছে জনাকে মাছে গিলে ফেলাইছিল, সেখান থেকে সে ঈশ্বরের নাম নেওয়ার ফলে, মাবুদের নাম নেওয়ার ফলে, রাব্বির নাম নেওয়ার ফলে সে আবার সেখান থেকে উদ্ধার হয়ে আসে। আর আমাদের ইসলাম ধর্মে ওই যে ইউনুস নবীর কাহিনী আছে, যে মাছের পেটে চলে গেলে সে সেখানে ইসমে আজম পড়ে, আল্লাহর নাম নেওয়ার ফলে সে সেখান থেকে কি রক্ষা পায়। এই একই কাহিনী এক এক ধর্মে এক একভাবে বর্ণিত করা হয়েছে। বন্ধুরা, তো আজকে এই বন্ধু থাক, কারণ ভিডিও অনেক লম্বা হয়ে যাচ্ছে, আপনারা বিরক্ত হবেন। আমি এইরকম বিষয়টা আর কি। তো আসলে ভালো কাজের ভালো ফল আর মন্দ কাজের মন্দ ফল। সনাতন ধর্ম স্বর্গ নরকের বলা আছে। স্বর্গ আছে ঊর্ধ্ব জগতে, আর নরক হচ্ছে মাটির তলে। এটা আর কি। স্বর্গকে বলা হয় বৈকুণ্ঠ, স্বর্গকে বলা হয় গোলকধাম, স্বর্গকে বলা হয় বৃন্দাবন, স্বর্গকে স্বর্গ, ইত্যাদি ইত্যাদি। মানে সনাতন ধর্মটা কিন্তু বিস্তৃত, ব্যাপক আকারে কিন্তু আছে যদি আপনারা দেখতেন। তারপরে বৌদ্ধ ধর্মের কথা বললাম না, স্বর্গের কথা, যে সেখানেও স্বর্গের কথা বলা আছে। পৃথিবীর বহু ধর্মে স্বর্গ নরক সবই আছে। তারপরে অমরত্ব আছে, আত্মা আছে, কর্মফল আছে বৌদ্ধ ধর্মে যারা সৎকর্মশীল। তারপরে আরও আছে, মনে করেন যে তাও ধর্ম, সিন্তু ধর্ম, কনফুসিয়াস ধর্ম, সেখানেও সেই স্বর্গমত্তের রক্ষক আছে, সেই টিয়ান মানে আল্লাহ। তারপরে তাও মানে যিনি এই মানে স্বর্গ নরকের যিনি পরিচালক, তাও এরকম ফান ধর্ম, তারপরে ডগন ধর্ম,
তারপরে আপনার আফ্রিকান ধর্মের আরও বহু ধর্ম আছে, অ্যাজটেক ধর্ম, মায়ান ধর্ম, ইনকা ধর্ম, ডগন ধর্ম, বহু বহু ধর্ম আছে। তো সেখানেও কিন্তু স্বর্গের কথা বলা আছে, স্বর্গ নরকের কথা বলা আছে। একটা কাহিনী বলি, ডগন ধর্মের একটা কাহিনী আছে যে অতীতে, পাস্ট টাইম, অতীতে স্বর্গ এবং পৃথিবী একসাথেই ছিল। ওই যে শুরু করলাম না যে মিশরীয় ধর্ম যে সৃষ্টিকর্তা যখন সৃষ্টি করে তখন কিন্তু ঈশ্বর বা আল্লাহ এবং সৃষ্টি একসাথেই ছিল, সেই কথা বলা হয়েছে। আফ্রিকান ধর্মে সে এক কথা বলে যে সৃষ্টির সূচনা লগ্নে সৃষ্টিকর্তা এবং মানুষেরা একসাথেই থাকতেন, একসাথে বসবাস করতেন। তো মানুষেরা ভোজ শেষে মানে খাওয়া দাওয়া শেষে একটা চামড়ার সিঁড়ি বেয়ে স্বর্গে চলে যেতেন। উপরে ছিল স্বর্গ আর নিচে ছিল পৃথিবী। তো একবার এক বালিকা করছে কি, এক বালিকা ওই সরগম দানা পিষতেছিল। সরগম দানা পিষে পিষে সে ছাতু তৈরি করতেছিল, পিঠা তৈরি করবে। তো তার সময় বেশি লেগে গেছে বলে সে তাড়াতাড়ি করছে কি, হাত মুখ না ধুয়ে সে দ্রুত সেই চামড়া সিঁড়ি বেয়ে স্বর্গে চলে গেছে। ভালো কথা, কিন্তু ওই যে হাতে লাগা যে সরগম দানার যে গুঁড়া, যে পাউডার, যে আটা, যে ময়দা, সেটা ওই সিঁড়িতে আর লাগিয়েছিল। ওইটা আবার হাইনাস আটছে, হাইনাস আটার ফলে ওই স্বর্গ আর পৃথিবী আলাদা হয়ে গেল সেই দিন থেকে। এরকম থেকে কাহিনী আছে আফ্রিকান ধর্মে, ঠিক আছে। তো এইভাবে স্বর্গের কথা, তারপরে সেই বৃক্ষের কথা, সাপের কথা, ময়ূরের কথা, হ্যাঁ, ইঁদুরের কথা, এরকম বহুত কাহিনী আছে বিভিন্ন ধর্মে। আমি অনেকগুলো ধর্মের কথা একসাথে বললাম কে, যাতে আপনারা কম্পেয়ার করতে পারেন, মিলাতে পারেন যে না প্রত্যেকটা ধর্মের সাথে ধর্মের একটা মৌলিক সাদৃশ্য আছে। এটা তো আমি সবসময় যে কথাটা বলে থাকি যে প্লিজ, অ্যাবভ অল মাই রিকোয়েস্ট, আমার সর্বোপরি অনুরোধ, লেটস গো ফ্রম টুডে উই শ্যাল নেভার কর ফর দ্য রিলিজন। আমার সর্বোচ্চ অনুরোধ, চলেন আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি না করি। আমরা পৃথিবীর প্রত্যেকটা মানুষ একই স্রষ্টার সৃষ্টি। আমরা প্রত্যেকটা মানুষ সুখে হাসি, দুঃখে কাঁদি, শীতে কাঁপি, প্রত্যেকের আবেগ অনুভূতি এক এবং অভিন্ন। হ্যাঁ, এটাই তো আসলে। হ্যাঁ, আমার পৃথিবীর প্রত্যেকটা মানুষের রক্ত লাল, তাই আমরা একই স্রষ্টার সৃষ্টি। কিন্তু এই ধর্মগুলো, এই ধর্মের ব্যাখ্যা বিশ্লেষণ উল্টোপাল্টা করার ফলে এই মানুষের মধ্যে বিভেদ সৃষ্টি হয়। হ্যাঁ, এটা অজ্ঞতা, না জানার কারণে। আমরা ধর্ম নিয়ে বাড়াবাড়ি করবো না, মারামারি করবো না, খুনোখুনি করবো না, কুপাকুপি করবো না। এই থাকলে আমার অনুরোধ। আল্লাহ হাফেজ।